সম্মানিত অনলাইন ইউজার, অভিভাবক ও আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় খবর। যে খবরটি শুনে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন। সেটি হচ্ছে যে সাপ্তাহিক ছুটি 2 দিন এবং এসএসসিতে মোট 5টি বিষয়ের উপর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এর উপর একটি গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ইতিমধ্যে পাবলিশ দিয়েছেন, যেটি এখন পরে আপনাদের আমি শোনাচ্ছি। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম পাল্টে যাচ্ছে। বিষয়ের সময় কমিয়ে বই আনা হচ্ছে পরিবর্তন। প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরের পরিবর্তে 2 বছর হবে। দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না। একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসায় শিক্ষায় পড়বে সেটি ঠিক হবে উচ্চ মাধ্যমিক গিয়ে, যা এখন নবম শ্রেণীতে হয়। পাঠ্য বই ছুটি, পাবলিক পরীক্ষা, মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড। নতুন সব উদ্যোগী পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে। এনসিটিভির রূপরেখা বলা হয়েছে, পাঠদানের সময় ধারাবাহিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে। আর প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশম শ্রেণীর। পাঠ্যসূচি অনুযায়ী দশম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা পরীক্ষা নিয়ে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন দেশের শিক্ষাক্রম পর্যালোচনা, দেশের শিক্ষাবিদদের মতামতের আলোকে পরীক্ষা নিয়ে এই পরিবর্তন আনা হচ্ছে। 2022 খ্রিস্টাব্দ থেকে এই রূপরেখার আলোকে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন পর্যায়ক্রমে শুরু হবে। প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি অনুষ্ঠিত হবে দশম শ্রেণীতে। শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির আলোকে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে না, সবাইকে 10টি বিষয় পড়তে হবে। এর মধ্যে 5টি বিষয়ে এসএসসি পরীক্ষা হবে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। এছাড়া বাকি 5টি বিষয় জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতিতে পুরোটাই ধারাবাহিক মূল্যায়ন হবে। বর্তমানে নবম দশম শ্রেণীর পাঠ্যসূচি মিলিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 32 কার্যদিবসে এসএসসি পরীক্ষা হয়। নতুন পদ্ধতি কার্যকর হলে 5 কার্যদিবসই এসএসসি পরীক্ষা শেষ হবে। আরও একাদশ শ্রেণী শেষ ও দ্বাদশ শ্রেণী শেষ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সম্মিলিত ফলের ভিত্তিতেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বর্তমানে একাদশ দ্বাদশ শ্রেণী শেষে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই স্তরে 30% ধারাবাহিক মূল্যায়ন ও 70% পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে। নতুন মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে শুরু করে 3য় শ্রেণী পর্যন্ত শতভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে। এসব শ্রেণীতে কোনো বার্ষিক পরীক্ষা হবে না। প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2022 এবং 2023 খ্রিস্টাব্দ থেকে 3য় শ্রেণীতে নতুন এই মূল্যায়ন পদ্ধতি চালু হবে। চতুর্থ পঞ্চম শ্রেণীতে 70% নম্বরের ধারাবাহিক মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা হবে 30% নম্বরের। এই পরীক্ষা পদ্ধতি চালু হলে চতুর্থ শ্রেণীতে 2024 এবং পঞ্চম শ্রেণীতে 2025 খ্রিস্টাব্দে। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে 60% ধারাবাহিক মূল্যায়ন এবং 40% বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে 2022 এবং অষ্টম শ্রেণীতে 2023 খ্রিস্টাব্দে এই পদ্ধতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই রূপরেখার পঞ্চম শ্রেণীর শেষে প্রাথমিক ও অষ্টম শ্রেণীর শেষে জেএসসি পরীক্ষার কথা উল্লেখ নেই। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য কারিকুলাম অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক শিক্ষাকে বলেন, জাতীয় শিক্ষানীতিতে 2টি পরীক্ষার কথা উল্লেখ নেই। সরকার এটা নির্বাহী আদেশে নিয়ে থাকে। যদি সরকার চায় তাহলে পরীক্ষা নিতে পারবে, তবে মূল্যায়নের কাঠামো রূপরেখা অনুযায়ী হবে। সরকার নির্বাহী আদেশ পিএসসি পরীক্ষা নিতে চাইলে 70% ধারাবাহিক মূল্যায়ন এবং 30% পরীক্ষার মাধ্যমে নিতে হবে। তারপরেই চূড়ান্ত ফল প্রকাশিত হবে। সাপ্তাহিক ছুটি 2 দিন, জাতীয় দিবসে খোলা। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি সাধারণত 1 দিন, শুক্রবার। নিজেদের সিদ্ধান্তে কোনো প্রতিষ্ঠান 2 দিনও ছুটি রাখে। নতুন শিক্ষাক্রমে বাস্তবায়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানেও 2 দিন ছুটি থাকবে। তবে মহান দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক নাগরিক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিবস, স্বাধীনতা জাতীয় দিবস, জাতীয় শোক দিবস এবং বিজয় দিবস শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে। ওই দিবসগুলিতে সব শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, কিন্তু ক্লাস হবে না। বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে, সেগুলো ধারাবাহিক মূল্যায়ন যুক্ত হবে। তো এই ছিল আজকের চিঠির ভাষ্য। তো আশা করি আপনারা চিঠি ভাষাটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।